সাগর, জানাবেন যে পাম্পগুলোতে তেল মিলছে কিনা জামালপুরে, গ্রাহক চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে কিনা, বা ডিপো থেকে কত শতাংশ চাহিদার তেল পাচ্ছে পাম্প? আপনি দেখুন যদি চাহিদার কথা বলি, যে চাহিদা কিন্তু আকাশচম্বী অবস্থা। কারণ আমরা গত 2 দিন থেকে এই পাম্পটিতে দেখছি মোটরসাইকেলের যে দীর্ঘ সিরিয়াল সেটা কিন্তু শেষই হচ্ছে না। আমি এখন রয়েছে জামালপুরের শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটি হচ্ছে জাবেদ ফিলিং স্টেশন। মূলত জ্বালানি তেল যে আকাশচম্বীর অবস্থা তৈরি হয়েছে সেটার পাশাপাশি কিন্তু বিশেষ করে অকটেন ও পেট্রোলের চাহিদা কিন্তু বিরাট। আর যেমনটি বললেন যে ডেপো থেকে কি পরিমাণ তেল জামালপুর জেলায় পাম্পগুলোতে অর্থাৎ 17টি পাম্পে কি পরিমাণ তেল আসছে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যে মালিক সমিতির সাথে ফিলিং স্টেশনগুলোর। তারা বলছে যে 70% অর্থাৎ 50% কম কিন্তু তেল সরবরাহ হচ্ছে পাম্পগুলোতে। এ কারণেই মূলত হচ্ছে এই যে সংকট বা জটলা, বাইকের জটলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, বিশেষ করে হেলমেট বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো খেয়াল রেখে জ্বালানি তেল দেওয়া, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতিতে কিন্তু সব কয়টি পাম্পে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটা সমীকরণ বলে রাখি, জামালপুরের যে 7টি উপজেলায় রয়েছে, উপজেলায় যে পাম্পগুলো রয়েছে আজকে কিন্তু 60টির মতো পাম্পে কিন্তু 17টির মধ্যে 60টির মতো পাম্পে কিন্তু এই তেল হচ্ছে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যে পাম্পগুলো বন্ধ রয়েছে, অর্থাৎ বন্ধ বলা যাবে না, তাদের তেল ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু এই তেল বিতরণ কার্যক্রম কিন্তু করতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তাদের যে একদিনের যে মজুদ বা একদিনে যে তেলগুলো অর্থাৎ জ্বালানি তেল দেওয়ার কথা, সেই তেল কিন্তু কয়েক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। ডিপো থেকে তেল আসার পরপরই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু এই সংকট কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু জামালপুর হচ্ছে কৃষিমাত্রিক একটি জেলা, সেই জায়গা থেকে ডিজেলের কিন্তু সংকট কিন্তু প্রান্তিক পর্যায়ে পড়ছে। শাফিন।